পত্র মিতালি শুনেছি, কিন্তু পত্রযুদ্ধ, হ্যাঁ সেটাও হয়। ধরুন আমি আপনাকে চিঠি পাঠালাম কড়া কড়া ভাষায়, আপনি আমাকে চিঠি পাঠালেন কড়া কড়া ভাষায়। এটা অবশ্য এখন চিঠি লেখাটাই বন্ধ হয়ে গেছে। আমি আপনাকে আর চিঠি পাঠাই না, আপনিও আমাকে আর চিঠি পাঠান না। মানে বলছিলাম, যদি আমি আপনি পরিচিত হতাম, দূরে থাকেন, এখন মেল করে। আরো সহজ হয়ে গেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ করলেই সবকিছু জানিয়ে দেওয়া যায়, বা ফেসবুকে জানিয়ে দেওয়া যায়, যার থেকে আপনি জেনে দিতে পারেন। কিন্তু আমার যদি আপনাকে কিছু বলার হয়, আমি হোয়াটসঅ্যাপ করি বা মেল করি, যদি সেটা অফিসিয়াল ইস্যু হয়। কিন্তু যদি তৃতীয় ব্যক্তিকে কিছু বলার থাকে, আর এই যুযুধান দুপক্ষ যখন চিঠি চালাচালি করে, তখনও কিন্তু চিঠি যুদ্ধ হয়। হ্যাঁ, এমনটাই ঘটেছে। গতকাল নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় চিঠি লিখেছিলেন যে এই শুনানি পর্বে অহেতুক মানুষকে হ্যারাস করা হচ্ছে, প্রবীণ ব্যক্তিদেরকে ডাকা হচ্ছে শুনানিতে, যাদের বয়স অনেকই বেশি, অশক্ত শরীরে তারা যাচ্ছেন, কেউ কেউ অক্সিজেন নল নিয়ে চলে যাচ্ছেন শুনানিতে। তো এত তাড়াহুড়ো কি ছিল? 2 বছরের কাজটা 2 মাসে কেন করতে যাওয়ার কি দরকার ছিল? এছাড়াও একাধিক অভিযোগ তিনি করেছিলেন কমিশনের বিরুদ্ধে, যে তৃণমূল কংগ্রেস কি কি মনে করছে, কেন এই ধরনের ঘটনা ঘটছে, এই সমস্ত কিছু নিয়ে তিনি অভিযোগ করেছিলেন। এবং তারপর তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি যে চিঠিটা লিখেছেন জ্ঞানেশ কুমারকে, তো সেই চিঠিটাও তিনি দিয়ে দিয়েছিলেন। আজকে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি পাল্টা চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনকে। যা যা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, সেই অভিযোগগুলো নস্যাৎ করে শুভেন্দু অধিকারী চিঠি দিয়েছেন জ্ঞানেশ কুমারকে। আশা করা গিয়েছিল যে জ্ঞানেশ কুমার না হোক তার দপ্তরে কেউ উত্তর দেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হয় ভুল বলছেন, না হলে কোনো কোনো বিষয় দেখা হচ্ছে, এরকম। কিন্তু হলো উল্টোটা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কমিশনকে বললেন, আপনারা যা যা করছেন একদম সঠিক কাজ করছেন। যেভাবে চলছে কমিশন, এ রাজ্যে যেভাবে এসআইআর চলছে, তার মধ্যে কোথাও গলদ নেই, আপনারা ঠিক। বরং তৃণমূল কংগ্রেসের ভোট বাদ যাচ্ছে, তাই তাদের গাত্রদাহ হচ্ছে। এই ধরনের একাধিক দাবি অভিযোগ দিয়ে তিনি পাল্টা জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন। এ অনেকটা মায়ের চেয়ে মাসির দরদের মতন। মায়ের কিছু হচ্ছে না, মাসির দরদ হচ্ছে। নির্বাচন কমিশন কিছু বলল না, হঠাৎ করে শুভেন্দু অধিকারী তিনি বললেন যে আপনারাই ঠিক। অর্থাৎ এটা ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দেওয়া হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। কারণ বুঝতে পেরেছিলেন যে আগের কিছু দাবি, তৃণমূল কংগ্রেসের কিছু দাবি নির্বাচন কমিশন মেনে নিয়েছে। যেমন এই প্রবীণ ব্যক্তিদের নিয়ে আমরা দেখেছি যে পার্থ ভৌমিক, চন্দ্রিমা ভট্টাচার্যরা কমিশনের দপ্তরে গিয়েছিলেন রাজ্যের সিইওর কাছে অভিযোগ জানাতে। তারপরে একদম কড়াকড়ি করা হলো যে 85 বছরের ঊর্ধ্বদের কাউকে ডাকতে হবে না, ডাকা হবে না শুনানিতে। যদি ডাকা হয় তাহলে বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বরং শুনানি হবে তাদের বাড়িতে গিয়ে, তারা যেখানে আছেন সেখানে গিয়ে। অর্থাৎ কোথাও গিয়ে বুঝতে পারছিলেন যে শুভেন্দু অধিকারী যে তৃণমূল কংগ্রেস যে যে দাবি বা অভিযোগ করছে তা কিছুটা কিছুটা মেনে নিচ্ছে বোধহয় কমিশন। সে কারণেই পাল্টা যুদ্ধটাকে চালিয়ে যেতে শুভেন্দু অধিকারী পত্রপাঠ চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে। এখন নির্বাচন কমিশন কাদের শুনবে সেটা তো তাদের ব্যাপার। যদি তারা স্বশাসিত হয়, আর যদি তারা বিজেপি শাসিত হয়, তাহলে বিজেপির কথাই শুনবে, এটা এক্সপেক্টেড। যেটা অন্তত তৃণমূল কংগ্রেস কিংবা বাম কংগ্রেস তারাও দাবি করছে যে বিজেপির দ্বারাই, বিজেপির অঙ্গুলি হেলনেই চলছে কমিশন। তো তারাই ঠিক করে দিচ্ছেন যে কি হবে না হবে। এখন শুভেন্দু অধিকারীরা যে যে অভিযোগগুলো করেছিলেন, তাদের দাবি ছিল বিদেশি ভোটার সরানো, রোহিঙ্গাদের বাদ দেওয়া, 1,20,00,000 নাম বাদ যাবে। এখনো পর্যন্ত সেই টার্গেট ছোঁয়নি। তো আবার শুনানি হচ্ছে, শুনানি পর্ব থেকে নাম বাদ যায় কিনা সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দেখার বিষয়। এরই মধ্যে শোনা যাচ্ছে যে 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি, খুব গুরুত্বপূর্ণ একটা দিন। সেই দিনকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে ব্যাপারটা বোঝা যাবে যে কি দাঁড়ালোটা কি। তো তৃণমূল কংগ্রেস এই এসআইআর নিয়ে একেবারে সার্বিকভাবে লড়াইয়ে গিয়েছে, যেটা আমরা বিহারে অন্তত দেখিনি। তৃণমূল কিন্তু এসআইআর কে ইস্যু করেছে, বিহারে কিন্তু সেভাবে ইস্যু করতে পারেনি বিরোধী দলগুলো। তৃণমূল কংগ্রেস লাগাতার তারা নানান অভিযোগ করে যাচ্ছেন। সেই অভিযোগের কিছুটা হয়তো সারবত্তা থাকতে পারে, কোনো কোনো জায়গাতে সারবত্তা নাও থাকতে পারে, কিন্তু তারা লাগাতার লড়াইয়ে রয়েছেন
কমিশনকে একটা চাপে রাখার চেষ্টা করছেন, আর এটাই অনুভব করেছেন কোথাও গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অনুভবের জায়গা থেকে তিনিও পাল্টা চাপ বজায় রাখার চেষ্টা করলেন জ্ঞানেশ কুমারদের ওপরে। তিনি যেমনটা অভিযোগ করছেন যে মনোজ আগরওয়াল, যিনি রাজ্যের সিইও, তার উপরে বা তাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের পক্ষে আনতে পারেননি, তাই তারা নানান অভিযোগ করছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে মনোজ আগরওয়াল একেবারে নিরপেক্ষভাবে কাজ করছেন, অর্থাৎ তিনি শাসক দলকে কিছুটা বেগ দিচ্ছেন তাদের কিছু সিদ্ধান্তে, যেটা কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীদের খুশি করছে। এরই মধ্যে আজকে আবার ক্রিকেটার মোহাম্মদ শামি, তাকে শুনানিতে ডাকা হয়েছিল, তিনি ব্যস্ত থাকায় যেতে পারেননি। অভিনেতা দেব, সাংসদ দেবের পরিবারের লোকজনকেও ডাকা হয়েছিল শুনানিতে। একের পর এক তাবড় নেতা নেত্রীদের শুনানিতে ডাকা হচ্ছে। কান্তি গঙ্গোপাধ্যায়কে ডাকা হয়েছিল, তিনি যাননি, তিনি বয়সের কারণে তিনি বলেছেন যে তার বাড়িতে হোক শুনানি। কাকলি ঘোষ দস্তিদার সাংসদ, তার পরিবারের লোকজনকে ডাকা হয়েছিল। এবার অভিনেতা সাংসদ দেব, তার পরিবারকে ডাকা হয়েছে শুনানিতে। মোহাম্মদ শামিকে শুনানিতে ডাকা হয়েছে। মোহাম্মদ শামি ভারতীয় দলে প্রতিনিধিত্ব করেন, তাকে শুনানিতে ডাকা হয়েছে। দেখুন, স্বামীর ক্ষেত্রে একটা বলা যেতে পারে যে একটা ইস্যু থাকতে পারে, যেটা স্বামী উত্তরপ্রদেশেরও ভোটার, আবার এখানকারও যদি সে ভোটার হয়, এখানে ডাকা হয়েছে মানে সেখানকারও ভোটার হয়তো, তো সেই বিষয়টা হয়তো ক্ল্যারিফিকেশনের জন্য কমিশন ডাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অভিযোগ করছেন যে নামের বানান নিয়ে কোথাও এক ধরনের ইংলিশে লেখা হয়, হ্যাঁ, যেমন ধরুন সুদীপ্ত, তো আমরা যদি ইংলিশে লিখি সুদীপ্ত, তো সেটা সুদীপ্তা হয়ে যায় ইংলিশ প্রনাউন্সিয়েশন অনুযায়ী, তাহলে তার হওয়া উচিত ফিমেল, বাট সেখানে হয়তো মেল আছে। এবার যেহেতু এটা অনেকেই মনে করছেন যে এআই দিয়ে বা মেশিন রিড করেছে এই বিষয়গুলোকে, সেক্ষেত্রে এই বিষয়গুলোতেও শুনানিতে ডাকা হচ্ছে। যেহেতু এটা হিউম্যান দেখেনি, তাই হিউম্যান এরারের বিষয় না, মেশিন এরার, তাই সেই কারণেও মানুষকে হেনস্থা করা হচ্ছে। তো শুভেন্দু অধিকারীর এই জায়গায় বক্তব্য যদি সত্যি হয়ে থাকে, তাহলে শুনানিতে সেটা ক্লারিফাই করে নিতে অসুবিধাটা কোথায়? এই ধরনের আকচা আকচি কিন্তু চিঠির পাল্টা চিঠি। শুভেন্দু অধিকারী একদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে, শুভেন্দু অধিকারী লড়াইটা সেই জায়গায় নিয়ে যাচ্ছেন। কমিশন এখনো তো নির্বাচন ঘোষণা করেনি, কিন্তু তার অনেক আগে থেকে কিন্তু এ রাজ্যের বাতাস, আকাশ বাতাস পাতাল সব গরম হতে শুরু করেছে, নির্বাচনী যুদ্ধ জারি রয়েছে। এরই মধ্যে একটি সংস্থা সমীক্ষা করেছে, সেটা নিয়ে আগামী একটা ভিডিওতে আলোচনা করার ইচ্ছে আছে। তো সেই সমীক্ষায় কি বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।